আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি শাওয়ালের 6 রোজা রাখার বিধান নিয়ে। তো আমরা এই শাওয়ালের 6টি রোজা রাখবো। অনেকে দেখা যায় যে শাওয়ালের রোজা রাখার সময় রমজানের ছুটে যাওয়া যে কাজা রোজাগুলো আছে তারা শাওয়ালের রোজা রেখে রমজানের কাজা রোজার নিয়ত করে। অনেকে বলে যে শাওয়ালের 6টি রোজা রেখে কাজা রোজার নিয়ত করলে রোজা আদায় হয়ে যাবে। আসলে এ সমস্ত কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোরআন হাদিসে এর কোনো প্রমাণ নেই। আমি যদি রমজানের রোজা রাখার পর শাওয়ালের রোজা রাখি, 6টি রোজা রাখার সময় আমি যদি আমার রমজানে কোনো কারণবশত রমজানের ছুটে যাওয়া রোজাগুলো কাজার নিয়ত করি, তাহলে আমার কাজা রমজানের রোজা আদায় হবে না, বরং শাওয়ালের রোজাই আমার আদায় হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে শাওয়ালের 6টি রোজা রেখে কাজা রমজানের রোজার নিয়ত করা যাবে না, আর নিয়ত করলেও কাজা আদায় হবে না, বরং শাওয়ালের 6টি নফল রোজাই আদায় হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, আমরা রমজানের পর আগে কি আমাদের কাজা রোজাগুলো আদায় করব, নাকি শাওয়াল মাসের 6টি রোজা আমরা রাখব? তো এখানে উত্তম হচ্ছে আমরা রমজানের পর শাওয়ালের রোজা না রেখে সর্বপ্রথম আমরা আমাদের কাজা রোজাগুলো রেখে নিব। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি পুরা রমজানের রোজা রাখলো, এরপর তার সাথে সাথে সে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে সারা বছর রোজা রাখার নেকি অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা তাকে সারা বছর নেকি অর্জনের সওয়াব দান করবে। তো হাদিসের মধ্যে আসছে রমজানের রোজা রাখার পর সাথে সাথে সে শাওয়ালের রোজা রাখে যদি, তাহলে হাদিসের দ্বারা বোঝা যায় যে রমজানের রোজা যে আমার ছুটে গিয়েছে অসুস্থতার কারণে বা শরীয়ত সম্মত কোনো উজরের কারণে, যেগুলো আমি রাখতে পারি নাই, তাহলে আমার বোঝা গেল যে আমি পূর্ণ রমজান রোজা রাখতে পারি নাই, আমার জিম্মাদারিতে কাজা রোজা রয়ে গেছে। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আমার পুরা রমজান রাখা হলো না, যেভাবে আল্লাহ রাসূল বলেছেন পুরা রমজানের রোজা রাখার পর যে ব্যক্তি 6টি রোজা রাখবে। তো আমার তো পুরা রমজানের রোজা রাখা হলো না, আমার শরীয়ত সম্মত উজরের কারণে বা অসুস্থতার কারণে আমি যে রোজাগুলো রাখতে পারি নাই, ওই রোজাগুলো আমার আগে যদি আমি রেখে নিই, রমজানের পর শাওয়ালের 6টি রোজার পূর্বে বা শাওয়ালের 6টি রোজার আগে আমি রমজানের রোজাগুলো কাজা রোজা যেগুলো আমার ছুটে গিয়েছে ওইগুলো আমি আগে আদায় করে নিব, এরপর আমি 6টি রোজা রাখবো। তবে একটা বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এমন হয় যে তার 5টি 7টি অথবা তার চেয়ে কম বেশি রোজা শরীরসম্মত কারণে বা অসুস্থতার কারণে ছুটে গেছে, এখন ব্যক্তি অসুস্থ বা শারীরিকভাবে দুর্বল, এখন আবার কাজা রোজা 8টি বা 10টি রেখে বা 7টি রেখে আবার 6টি নফল রোজা রাখবে, এতটুকু যদি তার শক্তি সামর্থ্য না থাকে বা হিম্মত না থাকে, তাহলে তার জন্য উত্তম হচ্ছে সে শাওয়ালের 6টি রোজাকে রেখে নেবে আগে। যদি উত্তম ছিল আগে কাজা রোজা আদায় করা, এরপরে শাওয়ালের রোজা রাখা। যেহেতু সে অসুস্থ, শারীরিকভাবে দুর্বল অথবা অন্য কোনো সমস্যার কারণে সে কাজা রোজাগুলো রেখে এরপরে শাওয়ালের 6টি রোজা, এতগুলো রোজা রাখা তার রমজানের পর শাওয়াল মাসে সম্ভব হচ্ছে না, তাহলে তার জন্য করণীয় হলো সে শাওয়াল মাসের 6টি রোজা সে রেখে নিবে। কেননা শাওয়াল মাসের যে 6 রোজার ফজিলত বা 6 রোজা রাখার বিধান, এটা শাওয়াল মাসের সাথে সুনির্দিষ্ট। আর কাজা যে রমজানের রোজা, এটা সে যে কোনো সময় পরবর্তীতে বাকি মাসগুলোর মধ্যে সে রেখে নিতে পারবে। তো তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে আমরা এই রোজাগুলো রাখবো, শাওয়াল মাসের যে 6টি রোজা, এটা আমরা কিভাবে রাখবো? রমজানের রোজা তো ধারাবাহিকভাবে একের পর এক রাখতে হয়, এখানে গ্যাপ দেওয়ার সুযোগ নাই, শরীয়ত সম্মত উজর ছাড়া ভাঙার কোনো অনুমতি নেই। তো শাওয়ালের যে 6টি রোজা আছে, আমি রমজানের পরের আরবি মাস যে শাওয়াল মাস, ঈদুল ফিতরের পরের দিন থেকে নিয়ে বাকি দিনগুলো এই শাওয়াল মাসে আমি সারা মাসে এই 6টি রোজা গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারবো। ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রাখার প্রয়োজন নেই, আমার লাগাতার রাখতে হবে না। আমি শাওয়ালের 1টি রোজা রাখবো নফল বা 2টি রাখবো, এরপরে 2-1 দিন গ্যাপ দিব, বিশ্রাম করব, এরপর আবার রাখবো, এরপরে কিছুদিন বিশ্রাম করে গ্যাপ দিয়ে আবার 2-1টা রাখবো। এইভাবে সারা মাস আমার 6টি রোজা রেখে নিলেই হবে আমার স্বাস্থ্য সামর্থ্য অনুযায়ী।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমাদের তৌফিক দান করুন।